এটা কি করছেন ম্যাডাম? এটা ঠিক নয়। যা বলছি তাই করো, নাহলে তোমার মালিককে সব বলে দেবো। সেটা ঠিক ভালো হবে না। আর কয়েক মাস, তারপর ফিরে আসবো। তুমি 2 মাস ধরে এই একই কথা বলে আছো। আর কতদিন আমি এভাবে একা একা থাকবো বলো? বিশ্বাস করো, আমার আর ভালো লাগে না। বুঝতে পারছি মেঘ, কিন্তু কি করব বলো, আমার তো আর উপায় নেই। ফ্ল্যাটটা কিনেছি, প্রত্যেক মাসে ফ্ল্যাটের ইএমআই, গাড়ির ইএমআই, যাবতীয় সংসার খরচ সবই সামলাতে হয়। আমার তো তোমাকে ছাড়া আর কেউ নেই। আর তুমি যদি আমাকে না বোঝো, তাহলে কে বোঝে বলো? বুঝতে তো পারছি, কিন্তু ছাড়ো, বাদ দাও। নিজের খেয়াল রেখো। এ নিন ম্যাডাম, চা। রাখো। আচ্ছা শোনো, হ্যাঁ ম্যাডাম বলুন। একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলুন না। বলছি, তুমি কোনোদিনও কাউকে মিস করেছো? কি যে বলেন ম্যাডাম, গরিব মানুষদের আবার কেউ কাউকে মিস করে নাকি? আচ্ছা আকাশ, বলছি, ফোনটা রাখছি। হ্যাঁ, আমার কিছু কাজ বাজ তো আছে বাড়িতে। তুমি টাইম মতন কিন্তু খেয়ে নিও, ঠিক আছে? হ্যাঁ, রাখলাম। রাহুল শোনো, হ্যাঁ ম্যাডাম। বলছি, তুমি ছুটি ফুটি কিছুই নাও না, বাড়িতেও, গ্রামের বাড়িতেও যাও না। তো তোমার মানে বাড়িতে কি কিছু হয়েছে নাকি? আসলে ম্যাডাম, আমার অনেক ছোটবেলাতে বাবা মা মারা গেছে, ভাই বোন বলতে কেউ নেই। আর আত্মীয় স্বজন যারা আছেন, দায়িত্ব নেওয়ার ভয়ে সম্পর্কটাই ভেঙে দিয়েছে। তাই আমি একাই থাকি, আর ওই জন্য আমার বাড়ি যাওয়ার তাড়া নেই। বিয়ে ঠিকই করনি? কাজ করে যে কটা টাকা ইনকাম করি, তাতে নিজের খরচাই চলে। আর বিয়ে করলে তো অনেক খরচা, তাই বিয়ে করা হয়নি। আর কেন একটা পরের মেয়েকে নিয়ে এসে কষ্ট দেব? বাকি জীবনটা এইভাবেই কেটে যাক। আচ্ছা ঠিক আছে, এগুলো বাদ দাও। তুমি কাজ বাজ ছেড়ে নিয়ে আমার খাবারটা বেড়ে নিয়ে এসো, দুজন একসাথেই খাবো। আপনি আমার সাথে খাবেন? হ্যাঁ, তো কি হয়েছে? একটু তাড়াতাড়ি করো প্লিজ, আমার বড্ড খিদে পেয়েছে। ঠিক আছে ম্যাডাম। রাহুল, রাহুল প্লিজ তাড়াতাড়ি এসো। হ্যাঁ ম্যাডাম, যাচ্ছি যাচ্ছি। মোমবাতিটা খুঁজে পাচ্ছি না। একটু তাড়াতাড়ি এসো প্লিজ, খুব ভয় করছে। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। এই তো ম্যাডাম, ভয় পাওয়ার কি আছে? আমি তো আছি। ম্যাডাম, কারেন্ট চলে এসছে। আমি রাতের খাবারটা তৈরি করে আনি।
আহ, কি লাগলো? কি হলো ম্যাডাম? কি হলো ম্যাডাম, চিৎকার করলেন? আর বলো না, কোমরটায় খুব টান লাগলো। তুমি একটা কাজ করো, তুমি তেলটা গরম করে নিয়ে আসো, কোমরটা ম্যাসাজ করে দেবে। আমি মেসেজ? তুমি ছাড়া এখানে কে আছে বলো? তাদের কি সময় নষ্ট করো না। ঠিক আছে, আসছি। সরি 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 ম্যাডাম, আমি বুঝতে পারিনি। আমি দরজাটা নক না করেই ঢুকেছি। আপনি ড্রেস চেঞ্জ করে নিন, আমি পরে আসছি। আরে কোনো সমস্যা নেই, আসো বসো। যাব? আসো তাড়াতাড়ি আসো। বসো। কি করছো, ম্যাসাজটা করো। হ্যাঁ ম্যাডাম, করছি। একটু নিচে করো। আর একটু নিচে করো। তোমার হাতে তো বেশ জাদু আছে। এটা কি করছেন ম্যাডাম? এটা ঠিক নয়। যা বলছি তাই করো, নাহলে তোমার মালিককে সব বলে দেবে, সেটা ঠিক ভালো হবে না। না ম্যাডাম, এটা এটা ঠিক না। উফ, তুমি বসো তো। রাহুল, অনেকদিন পরে সত্যি খুব ভালো লাগলো, অনেক সুখ পেলাম। তোমার ভালো লাগেনি? কি হলো, চলে যাচ্ছ কেন? উত্তর দিলে না যে। ম্যাডাম, আমি আর এ বাড়িতে কাজ করব না, কাজটা আমি ছেড়ে দিতে চাইছি। আজ যেটা হলো এটা একদমই ঠিক না, নিজেকে আমি ক্ষমা করতে পারছি না। কিন্তু রাহুল, তুমি চলে গেলে আমি পুরো বাড়িতে একা হয়ে যাব। আমি কি নিয়ে থাকবো তুমি বলো? আমি থাকতে পারবো না। বন্ধ দরজার মধ্যে যেটা হলো এটা অন্যায়।